গুড মর্নিং। আমার এই সুন্দর সকালটা শুরু হয় এই পাখির আওয়াজ শুনে। তো আমি বাগানে একটু দাঁড়াই, পাখির আওয়াজ শুনি, তারপরে আমার কাজ শুরু করে দিই। তো এখানে সকালের আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে চলে এলাম গাছের ফুলগুলো উঠাতে, পুজো করব। তো এখানে আমি ফুলগুলো তুলে নিয়েছি। আর এই গাছটা দেখছেন, এইটা আমি বড়দির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। গাছে অনেক ফুল ফুটেছে, আর অপরাজিতা গাছে আজকে অনেক ফুল ফুটেছে। তো সব ফুলগুলো ঠাকুরকে দিয়ে সাজিয়ে নিলাম আর আরতি করে নিলাম, তারপরে চলে যাব রান্নাঘরে। তো এখানে আমি ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এই করলাগুলো রোদে শুকোতে দিয়েছি, এগুলো ভাজা হবে। আর তারপরে আজকে সকালে করেছি পটল ভাজা, আর এখানে আমি বানাবো বেগুনি। বেগুনি আমার খুব পছন্দ, মুড়ি দিয়ে খাবার জন্য আমি বানাচ্ছি। এটা গাছের বেগুন তুলে নিয়ে এসেছিলাম। আর আমার বাপের বাড়িতে রোজ বেগুনি না তো চপ কিছু না কিছু আনে, আর বাড়িতেও বানায়। তো ওখানে চপ মুড়ি রোজেই খায়। এখানে আমার যখন মন হয় তখন আমি বাড়িতে বানিয়ে নিই মুড়ি খাবার জন্য, আর নয়তো বাজারে কিনতে যায় না। আর তারপরে এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখলাম বাগানে একটা ভুট্টা ধরেছে, তো ভুট্টাটা উঠিয়ে নিলাম। কাঠবিড়ালিতে খেয়ে নিচ্ছে, অনেক ভুট্টা খেয়ে নিয়েছে। আর তারপরে এই আখ গাছটা দেখছিলাম, আখ গাছে আখটা হয়েছে কিন্তু আর একটু মোটা হবে। আর বাকি গাছে যেগুলো ধরেছিল ওগুলো উঠিয়ে নিলাম। আর এই কলা গাছটা আছে, এটা নতুন লাগিয়েছি, এই ছোট ছোট পাতা বেরোচ্ছে। তো বৃষ্টির জন্য কি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো সব গয়া শিমের গাছ, গয়া শিমের বীজ লাগিয়ে দেওয়া হয়েছিল, তো ছোট ছোট চারা বেরিয়েছে। আর তারপরে টমেটো গাছে টমেটোগুলো দেখছি লাল হয়ে গেছে, তো টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি গাছের থেকে। এগুলো রান্না হবে, বাড়িতে রেখে দেবো। টমেটোগুলো খানিকটা আপেলের মতো লাগছিল দেখতে, আর খুব সুন্দর খেতেও খুব সুন্দর লাগছিল। তো এগুলো বাড়িতে উঠিয়ে রেখে দিলাম। আর এই ফুলটা হয়েছে বাগানে। তারপরে চলে এলাম কিচেনে, আর এখানে আমি বাসনগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো আমি রেখে দিচ্ছি বাসনগুলোকে ঠিক জায়গায়। আর এই ডাঁটাটা আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি, এটা আমি বেছে পরে কেটে রাখবো। আর আজকে বিকেলে আমি বানাচ্ছি লস্যি, বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা, কারণ একটু গরম ছিল। তো 3 জনের লস্যি খাবো। আমি বেশিরভাগ টাইম বাড়িতেই লস্যিটা বানিয়ে নিই। বাড়ির লস্যিটা খেতে খুব ভালো লাগে বাজারের থেকে। আর এই কাঁঠালটা নিয়ে এসেছি বড়দির বাড়ি থেকে, তো কাঁঠালটাকে কেটে নিচ্ছি। আর কেটে এই কাঁঠালের কোষগুলো বার করে টিফিনে ভরে রেখে দেবো, খানিকগুলো বোন আর খানিকগুলো আমি। তো খুব সুন্দর বেরিয়েছে ভিতরে কাঁঠালটা। এইটা হচ্ছে খাজা কাঁঠাল, আর খাজা কাঁঠালের কোষগুলো অনেক বড় বড় হয়, আর খেতেও খুব মিষ্টি হয়। তো খেতে খুবই ভালো লাগছিল। তো এত ভালো ছিল যে আমি 3টে কাঁঠাল নিয়ে এসেছি বড়দির বাড়ি থেকে। তারপরে রাতের খাবার শুরু করে দিলাম বানাতে। এখানে আমি কাবলি চানা সিদ্ধ করেছি, আর এখানে মশলাটাকে ভেজে নিচ্ছি। আজকে কাবলি চানার ঘুগনি বানাবো, আর ছেলের জন্যে ডিম দিয়ে একটু ছকে দেবো, আর বাকিটা এমনি রেখে দেবো। ও ডিম দিয়ে পছন্দ। আর আমি খাবো খিচুড়ি, দুপুরে খিচুড়ি বানিয়েছিলাম। আর তার সাথে কাবলি চানার ঘুগনি, একটা ডিমের আমলেট আর আম, আর সাথে একটু পেঁয়াজ নিয়ে নেব। তো ও ছেলের জন্য ছকে দিচ্ছি ডিম দিয়ে। এটাও রুটি দিয়ে খাবে। তো আজকের মতন টাটা।